আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিবডি। লিটারেচার টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশ অনার্স থার্ড ইয়ার আছো, তোমাদের একটা টপিকস আছে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স। আজকে আমরা ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্সের ফার্স্ট ক্লাসটা একটু দেখাবো তোমাদের। দেখো, লিঙ্গুইস্টিক্স এটা হলো একটা ল্যাটিন ওয়ার্ড। এটাকে আমরা যদি টু সিলাবলে ভাগ করি, হলো লেঙ্গুয়া হলো টাং আর স্টিক্স হলো নলেজ অ্যান্ড সায়েন্স। তো লিঙ্গুইস্টিক্স ইজ সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। তো এই লিঙ্গুইস্টিক্সটাকে এটাকে বলতে হবে আমাদের সায়েন্টিফিক স্টাডি, যেইটা আমাদের বিজ্ঞান পদ্ধতিতে পড়াশোনা করা যাবে সেইটা কি বলা হবে লিঙ্গুইস্টিক্স, সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। হিউম্যান ল্যাঙ্গুয়েজ বলতে আমরা বুঝবো যেটা আমাদের মানুষের ভাষা। যেমন আমাদের বিভিন্ন প্রাণীদের বিভিন্ন ভাষা আছে, এরপরে আমাদের আকার ইঙ্গিতে ইশারায় কিছু আমরা কথা বলে থাকি, সেটা আমাদের ভাষা। যেমনটা এইভাবে একজন মানুষকে আমি ডাক দিতে পারি, এভাবে একজনকে বিদায় জানাতে পারি, বাট এটাকে আমরা কাউন্ট করবে না। আমাদের কাউন্ট করবে কোনটা, হিউম্যান ল্যাঙ্গুয়েজ, যেইটা আমাদের মানুষের মুখের ভাষা হতে হবে, সেইটাকে আমাদের কাজ করবে। এরপর দেখতে পাবো সেটার ভিতরে আমাদের স্টাডি অফ নেচার, প্রকৃতি নিয়ে কথা বলবে। এখন প্রকৃতি থেকে যেই বিষয়টা আমরা শিক্ষা লাভ করে থাকি সেইটাকে আমাদের বলা হবে স্টাডি অফ নেচার। এরপর হলো সায়েন্টিফিক মেথড, যেইটা বিজ্ঞান পদ্ধতিতে আমাদের একটা জ্ঞান দিবে এবং সেই অনুযায়ী আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, সেইটা হলো সায়েন্টিফিক মেথড। এটার ভিতরে এটাকে আবার আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। একটা হলো অবজারভেশন, এটাকে বলবে একটা শিশু তার পরিবেশ প্রকৃতি থেকে সকল বিষয়টাকে দেখে গ্রহণ করে, এটাকে বলবো আমরা অবজারভেশন। এরপরে হাইপোথিসিস, সে তার ওই বিষয়টা থেকে একটা জ্ঞান আহরণ করে। যেমনটা যখন সে ছোট থাকে তখন যখন তার দাঁত উঠে নেয় তখন সে দুই ঠোঁট থেকে মা ডাকে। এরপরে পরবর্তীতে এক্সপেরিমেন্ট, এই ডাকটা এইটা শেখার পরবর্তীতে সে তার এইটা এক্সপেরিমেন্টে যায়, এরপরে থিওরি এইটা সে অ্যাপ্লাই করতে যায়। এটাকে আমরা সায়েন্টিফিক মেথড, এইটা আমরা তিনটে পাবো। যদি সে এক্সপেরিমেন্ট, যদি আমরা বুঝতে পারি তার এক্সপেরিমেন্টটা ভুল, তাহলে আমরা বুঝতে পারবো তার হাইপোথিসিসটা রং ছিল। এরপরে থিওরিটা যদি তার রং অ্যাপ্লাই করে তাহলে আমরা বুঝবো এক্সপেরিমেন্টটা ভুল ছিল, তারপরে হাইপোথিসিসটা ভুল ছিল, অবজারভেশনটা ভুল ছিল। এই আমাদের সায়েন্টিফিক মেথড, এই চারটা বিষয় আমরা ব্রাঞ্চ পাবো, যে লিঙ্গুইস্টিক্স ইজ এ সায়েন্টিফিক স্টাডি অফ এ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। এই আমাদের একটা বিষয় গেল। এরপরে ল্যাঙ্গুয়েজ কাকে বলে, এটা গেল কিন্তু আমাদের লিঙ্গুইস্টিক। এখন ল্যাঙ্গুয়েজ কাকে বলে, আমি আমার অফলাইন স্টুডেন্টকে বিভিন্ন জনকে জিজ্ঞাসা করি লিঙ্গুইস্টিক্স কাকে বলে বা ল্যাঙ্গুয়েজ কাকে বলে। তো ল্যাঙ্গুয়েজ কাকে বলে, তারা বলে মনের ভাব প্রকাশ করাকে ভাষা বলে, কিন্তু এইটা সম্পূর্ণ রং ইনফরমেশন। মনের ভাব আমরা আকার ইঙ্গিতে যে কোনোভাবে একটা সিম্বল ক্যারি করতে পারি বা আমরা বিভিন্ন নিজের বিষয়টাকে আমরা বুঝাতে পারি, কিন্তু এইটাকে আমাদের ল্যাঙ্গুয়েজ বলে না। ল্যাঙ্গুয়েজটা হতে হবে, দেখো, language is the method of human communication either spoken or written consisting of use of words in a structured and a conventional way। এই ল্যাঙ্গুয়েজটা হইতে হবে একটা মেথড অফ এ হিউম্যান কমিউনিকেশন, মানুষের সাথে যে একটা যোগাযোগের ব্যবস্থা, যেরকম প্রাণীদের বিভিন্ন ভাষা আছে ওইটা না, কিন্তু হতে হবে হিউম্যান কমিউনিকেশন। আইদার স্পোকেন, এই যে আকার ইঙ্গিতেরটা, এই যে একজনকে ডাকে একজনকে বিদায় জানায়, এইটা না, হইতে হবে স্পোকেন, মুখে হবে, এবং রিটেন, লিখিতবদ্ধ হতে হবে, অ্যান্ড কনসিস্টিং অফ ইউজ অফ ওয়ার্ডস ইন এ স্ট্রাকচারাল অ্যান্ড কনভেনশনাল ওয়ে। এইটা হলো আমাদের ল্যাঙ্গুয়েজ, এই আমাদের একটা ভাষার বিষয়টা বলা হয়েছে। এরপরে এখন আমরা দেখতে পাবো যে এই যে লিঙ্গুইস্টিক্সের আমাদের দুটো পার্ট আছে, একটা ইন্টারনাল পার্ট, এক্সটার্নাল পার্ট। আমরা ইন্টারনাল পার্টটাকে আজকে তোমাদের আমি সংক্ষিপ্ত পরিসরে একটা সামারি ইন্ট্রো দেব। দেখো, এইটাকে আমরা এই লিঙ্গুইস্টিক্সের এই ইন্টারনাল পার্টটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হলো সাউন্ড, একটা হলো স্ট্রাকচার, আর একটা হলো মিনিং। এখন সাউন্ডের ভিতরে আমরা দেখতে পাবো যে আমাদের ফনেটিক্স এবং ফনোলজি, স্ট্রাকচারের মধ্যে কাজ করবে মরফোলজি এবং সিনটেক্স। এরপরে মিনিংয়ের ভিতরে কাজ করবে সিমেন্টিক্স এবং প্র্যাগমেটিক্স। এরপরে আমাদের একটু এটা ব্যাখ্যা আসি। লিঙ্গুইস্টিক তিনটি বিষয় নিয়ে কাজ করে, একটা হলো সাউন্ড, স্ট্রাকচার অ্যান্ড মিনিং। সাউন্ড কিভাবে,
ভাষাবিজ্ঞান সর্বপ্রথম মানুষের উচ্চারণ নিয়ে কাজ করে, এইটা আমাদের সাউন্ড। এখন এই সাউন্ডকে আবার দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হলো ফনেটিক্স, একটা হলো ফনোলজি। ফনেটিক্সকে বলা হয় স্বর বিষয়ক ধ্বনি, আর ফনোলজিকে বলে ধ্বনির উচ্চারণ বা শব্দবিদ্যা। এখানে ধ্বনি নিয়ে যে সেক্টর আলোচনা করে সেটাকে ইংরেজিতে বলা হয় ফনেটিক্স, অর্থাৎ ধ্বনি কিভাবে তৈরি হয় এবং মুখে কোন জায়গা থেকে কোন লেটার হবে সেটা নিয়ে আলোচনা করে ফনেটিক্স, এবং ধ্বনির উচ্চারণ নিয়ে কাজ করবে ফনোলজি। দেখো, ফনেটিক্স কাজ করে যে আমাদের কোন জায়গা থেকে কোন লেটারটা উচ্চারণ হবে সেই জায়গাটা নিয়ে কাজ করবে ফনেটিক্স, আর ধ্বনি উচ্চারণ নিয়ে কাজ করবে আমাদের ফনোলজি। নেক্সট ক্লাসে আমি এইটার আবার বিস্তারিত তোমাদেরকে আমি দেখাবো। এরপরে আমাদের স্ট্রাকচারকে আবার আমরা দুটি ভাগে ভাগ করব, যে একটি শব্দ উচ্চারণ করার পর কিভাবে সেটিকে একটি নির্দিষ্ট ফর্মে নিয়ে যাওয়া হয় এই বিষয়ে আলোচনা করে স্ট্রাকচার। তাহলে আমরা স্ট্রাকচার কি হবে, যে শব্দ উচ্চারণ করার পর কিভাবে সেটিকে একটি নির্দিষ্ট ফর্মে নিয়ে যাওয়া হয় এই বিষয়টাকে নিয়েই আলোচনা করবে আমাদের একটা স্ট্রাকচার। তো স্ট্রাকচারের ভিতরে আবার আমরা স্ট্রাকচারের মধ্যে আমরা দুটি সেক্টর পাবো, একটা পাবো ফনোলজি শব্দের গঠন, আর একটা পাবো সিনট্যাক্স বাক্য গঠন বা পদবিন্যাস। আসো তো এটির উপর আমরা বিস্তারিত যাই। ধ্বনির পরে শব্দ আসে, অর্থাৎ শব্দের গঠন নিয়ে যে সেক্টরে আলোচনা করা হয় তাকে মরফোলজি বলে। যেমন হ্যান্ড একটি শব্দ, এর সাথে যদি সাম যোগ করা হয় তাহলে সেটি হবে হ্যান্ডসাম। এখানে হ্যান্ডসাম হলো একটি শব্দের গঠন, অর্থাৎ মরফোলজি শব্দের গঠন নিয়ে কাজ করে। অন্যদিকে বাক্যের গঠন সম্পর্কে যে সেক্টরে আলোচনা করা হয় তাকে বলা হয় সিনট্যাক্স। সাধারণত আমরা জানি একটি বাক্য গঠিত হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নিয়ে। মূলত এখানে এই ব্যাপারগুলো নিয়েই বৃহৎ পরিসরে আলোচনা করা হয়। এরপর আসো মিনিং। সেই মিনিংয়ে এখানে দেখব যে এখানে মধ্যে শব্দের অর্থ নিয়ে আলোচনা করা হয়, কারণ শব্দের অর্থ ছাড়া বাক্য মূল্যহীন। যদি বলা হয় গরু আকাশে উড়ে, এই বাক্যে কি কোনো অর্থ রয়েছে? অবশ্যই না। এজন্য আমরা মিনিং অংশে দুটি সেক্টর পাবো, একটা হলো সিমেন্টিক্স শব্দের অর্থ বা ভাষার অর্থ, আর প্রাগমেটিক্স হলো প্রাগিক। তো শব্দের অর্থ নিয়ে যে সেক্টর আলোচনা করবে তাকে আমরা সিমেন্টিক্স বলবো, আর প্রাগমেটিক হলো যে কোনো শব্দ কোথায় প্রয়োগ হবে তা আমরা যে সেক্টরে পাবো তাকে বলা হবে প্রাগমেটিক। যেমন মে, ক্যান, কুড এই জাতীয় শব্দগুলোকে আমরা সাধারণত অনুমতি নেয়ার জন্য ব্যবহার করি, যেমন মে আই কাম ইন স্যার, এখানে মেটা ব্যবহার করা হলো অনুমতি পাওয়ার জন্য। তো ধন্যবাদ। আমাদের আজকে ক্লাসটা আমরা দেখলাম হোয়াট ইজ লিঙ্গুইস্টিক্স। তো লিঙ্গুইস্টিক্সকে আমরা 2 সিলেবালে ভাগ করতে পারি, লিঙ্গুয়া এবং স্টিক্স। তো লিঙ্গুইস্টিক্স বলতে আমরা বুঝে থাকি যে লিঙ্গুইস্টিক্স ইজ দি সায়েন্টিফিক স্টাডি অফ এ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। এই লিঙ্গুইস্টিক্সটা অবশ্যই আমাদের সায়েন্টিফিক স্টাডি হতে হবে, এই একটা তোমাদের সঙ্গে দিলাম। এরপরে ল্যাঙ্গুয়েজের সঙ্গে দিলাম, ল্যাঙ্গুয়েজটা হতে হবে অবশ্যই আইদার স্পোকেন অর রিটেন, যেটা আমাদের হতে হবে অবশ্যই মুখের এবং লিখিত। যে আমরা যে বাংলা ব্যাকরণ নবম দশমে পড়েছি মনের ভাব প্রকাশকারকে ভাষা বলে, কিন্তু সেটা রং ইনফরমেশন। এরপরে আমরা 6টা আমাদের যে 3টা ব্রাঞ্চ আছে সেইটা সম্পর্কে তোমাদের আজকে ধারণা দিলাম, যে ইন্টারনাল পার্টে আমাদের তিনটা ভাবে ভাগ করা হয়েছে, একটা সাউন্ড, স্ট্রাকচার, মিনিং। সাউন্ড সবসময় আমাদের শব্দ নিয়ে কাজ করবে, যেটা কাজ করে ফনেটিক্স এবং ফনোলজি। স্ট্রাকচার নিয়ে কাজ করে মরফোলজি এবং সিনট্যাক্স, এবং মিনিং নিয়ে কাজ করে সিমেন্টিক্স এবং প্রাগমেটিক্স। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।